শীতকালীন সবজির মধ্যে ফুলকপি আর শাকের মধ্যে পালং শাক, এই দুইটা খাবার আমার সবচেয়ে পছন্দ। আর এই ফুলকপি দিয়ে কই মাছের ঝোল, আহ সেই স্বাদ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখানে প্রথমেই কই মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা হচ্ছে। এবার মাছটাকে সুন্দর করে ভেজে নিব। এক এক অঞ্চলের রান্নার ধরন কিন্তু আলাদা আর খাদ্যাভ্যাসও আলাদা হয়ে থাকে। এই মাছ ভাজা নিয়েও রান্নায় অনেক বিতর্ক আছে। কোনো কোনো অঞ্চলে মাছ খুব কড়া করে ভেজে তারপরে তরকারিতে ব্যবহার করা হয়। আবার কিছু কিছু অঞ্চলে দেখা যায় মাছ একদম হালকা করে ভাজা হয়। আবার এমনও জায়গার মানুষ আছে যারা মাছ না ভেজেই রান্না করে, মানে কষিয়ে রান্না করে। আসলে যে যেমনভাবেই রান্না করুক না কেন, পরিবারের সবাই যদি সেটা মজা করে খায় বা তাদের রুচির সাথে মিলে, তাহলে কিন্তু সেখানেই রান্নার সার্থকতা। তো এই তো এখানে মাছগুলোকে খুব সুন্দর করে গায়ে হলুদ দেওয়া হলো, তারপরে এখানে ভেজেও নেওয়া হয়ে গেল। এখানে মাছ ভাজতে ভাজতে আমার তরকারিগুলোও কাটা হয়ে গেছে, মানে ফুলকপি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগবে। তো এখানে আমি ফুলকপিটাও একটু ভেজে তারপরে রান্না করব। অনেকে আছে ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেয়, কিন্তু আমি আর সেটা করি না, আমি একটু ভেজে রান্না করি। এতে তরকারির মধ্যে ফুলকপিগুলো ভেঙেও যায় না, মানে আস্ত আস্ত থাকে আর গন্ধটাও সুন্দর আসে। এখানেও আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও এবার ভেজে নিচ্ছি। এবার আর রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু আলু, মাছ, ফুলকপি সবকিছুই ভাজা হয়ে গেছে। এবার শুধু মশলাটা রেডি করার পালা। দিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি, আর মশলার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ একসাথে বাটা, সেটাও অল্প পরিমাণে দিয়েছি। যেহেতু একটু পাতলা করে ঝোল রান্না করব, এই জন্য মশলার পরিমাণ খুবই কম দিচ্ছি। আর যা দেয়ার হলুদ, লবণ আর সামান্য মরিচের গুঁড়া, ব্যাস। এবার ফুলকপি আর আলুটাকে আর একটু সুন্দর করে কষিয়ে নিব। এটা বেশিক্ষণ কষানোরও দরকার নেই, যেহেতু ভাজাই আছে। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, মানে আমি ঝোলটা যেরকম রাখতে চাই সেরকম। তারপর আর কি ঝোলটা ফুটে উঠলে এবার দিয়ে দিলাম মাছ। আর মাছের উপরে এই কাঁচামরিচটা অবশ্যই ব্যবহার করবেন, এতে কিন্তু ঝোলের টেস্টটা একটা অন্যরকম ফ্লেভার দেয়। তারপরে আর কি ভাজা জিরা বাটা দিয়ে আর একটু সময় ফুটে উঠলেই নামিয়ে ফেলবো গরম গরম কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে পাতলা করে ঝোল। এবার রেডি, স্টেডি অ্যান্ড কুইকলি গো, আর্নিং ভাত অ্যান্ড ইটিং তাড়াতাড়ি, ওকে? যাই হোক, এই এক আইটেম রান্না করতে গিয়ে আমার এতগুলো থালা বাসন হয়েছে। কার কার এমন হয় আমি জানি না, আমি তো রান্না করতে গেলেই একদম থালা বাসন ভর্তি হয়ে যায়। মানে সেটা এক আইটেম রান্না করলেও যা, আর বেশি হলে তো কোনো কথাই নেই। তো এই তো আমার দুপুরের কাজকর্ম এইখানেই মোটামুটি শেষ। এবার চলে এসেছি আবার সন্ধ্যাবেলায়। আজকে আর পড়াশোনা করার সময় পাইনি, কারণ কালকে আছে ইপিআই, এই জন্য খাতাগুলোকে রেডি করে রাখতে হবে। তো সেটাই লিখে নিচ্ছি। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, আপনাদের কি প্রতিদিনই ইপিআই থাকে? না ভাই, আমাদের প্রতিদিন ইপিআই থাকে না, সপ্তাহে 2 দিন থাকে। কিন্তু ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমার ইপিআইয়ের দিনই ভিডিও করা হয়, এই জন্য মনে হয় যেন সবসময়ই বা প্রতিদিনই আমাদের ইপিআই সেশন থাকে। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।